নির্বাচন কমিশনার বলতে যা আছে তাদেরকে আপনারা কিছু ললিপপ গিফট করতে পারেন 9 তারিখে। তারা আসলে ললিপপ এবং লেমন জুস নিয়ে বসে থাকতে পারেন। তাদের ছাত্র দলের থেকে তো বিএনপি থেকে কল দেওয়া হয়েছে। শুধু বিএনপির ক্ষেত্রে তো আমরা এটা জেনেছি, আমরা একই জিনিস শিবিরের ক্ষেত্রেও জেনেছি যে বিএনপি এবং জামাতের যে নেতাকর্মীরা আছে তারা জেলায় জেলায় থানায় থানায় পর্যায়ে আলাদা আলাদা করে ভোট চাচ্ছেন এবং যে শাসানির ব্যাপারটি সেই শাসানোর ব্যাপারটি বলছেন এগুলো নিন্দাজনক, দুঃখজনক। আসলে এগুলা নিয়ে কথা বলে কোনো লাভ নাই। নির্বাচন কমিশনার বলতে যা আছে তাদেরকে আপনারা কিছু ললিপপ গিফট করতে পারেন 9 তারিখে। তারা আসলে ললিপপ এবং লেমন জুস নিয়ে বসে থাকতে পারেন। তাদের দ্বারা কোনো কাজই হবে না, যেটুকু যা আদায় করার জনগণের আদায় করে নিতে হবে। 9 তারিখ যদি শিক্ষার্থীরা বুঝতে পারেন তাদের দাবি দেওয়ার জায়গাটি, তাহলে এইগুলা বন্ধ করার জন্য তাদেরকে মাঠে থাকতে হবে, 9 তারিখ ভোট দিতে আসতে হবে। যদি 35,000 শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে 9 তারিখ ভোট দেয় তাহলে এইসব ইকুয়েশন মাটিতে মিশে। আমার হলো জেলা খাগড়াছড়ি আমাকে বিভিন্ন জনগুলো কল দিয়েছে এই ব্যাপারে নিয়ে। তো আমি এটা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের প্রতিষ্ঠান আসলে হবে না। তো আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সেই মেধাটুকু আছে, সেই বোঝারটুকু আছে উপলব্ধি করার জন্য আসলে কাকে দিলে যোগ্য হবে, শিক্ষার্থী বান্ধবে একটা বিশ্ববিদ্যালয় হবে। আমাদের এখান থেকে গণতন্ত্র চর্চা হোক, আমরা এটা চাই। প্রত্যেকটা শিক্ষার্থী তাদের গণতন্ত্র চর্চা কেন্দ্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছে, তাই এখান থেকে শুরু হোক আমাদের গণতন্ত্র চর্চা এবং যোগ্য নেতৃত্বকে গড়ে তোলা। ধন্যবাদ সবাইকে। এটা বেসিক্যালি দেওয়া হয়েছে ছাত্র দলের থেকে, তো বিএনপি থেকে কল দেওয়া হয়েছে। তা আমার থেকে এখন কল আসে নাই, রিস্ক করতে পারে নাই। তো আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর উচিত আমাদের যোগ্য নেতৃত্ব যারা দিবে তাদেরকে হলো বেছে নেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেখানে গণতন্ত্র চর্চা হোক। এখান থেকেই শুরু হোক আমাদের সবার একটা মুক্তি বুদ্ধি চর্চার একটা কেন্দ্র। ধন্যবাদ।